সিরত অধ্যয়ন করার অথবা সিরতের বয়ান শোনার অথবা সিরতের জ্ঞান অর্জন করার কোনো মাধ্যম অবলম্বন করার প্রয়োজনীয়তা আমাদের জন্য কেন প্রয়োজন, আমরা সিরত কেন পড়ব, আমরা সিরত কেন শুনব। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বর্ণনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে সর্বোত্তম দৃষ্টান্ত বিদ্যমান রয়েছে। অর্থাৎ জীবন অতিবাহিত করার জন্য যে সর্বোৎকৃষ্ট পদ্ধতি হতে পারে, যা আল্লাহর দরবারে সবচেয়ে মকবুল পদ্ধতি হতে পারে, এবং যে জীবনের পরিস্থিতি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় বিদ্যমান রয়েছে। এখন যে আল্লাহর পছন্দ মতো চলতে চায়, যে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে চায়, যে আল্লাহর দরবারে সবচেয়ে সুন্দর পদ্ধতি আত্মস্থ করতে চায়, তো তার জন্য সবচেয়ে বেশি আইডিয়াল চরিত্র হবে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার হবে। এবং তার জ্ঞানের জন্য সিরত জানা, সিরত পড়া অথবা শোনা এটা জরুরি। এটা হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম এবং সবচেয়ে মৌলিক বিষয়, কেন সিরত অধ্যয়ন করা জরুরি। দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা কোরআনে মজিদে এক জায়গায় নয় বরং অসংখ্য জায়গায় বলেছেন আতিউর রাসূল, অনেক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কোথাও বলেছেন মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, এবং যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। কোথাও বলেছেন ওয়া ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। কোরআনে মাজিদের বড় কেন্দ্রীয় বিষয়গুলোর মধ্য হতে অথবা বড় বুনিয়াদি হাকামগুলোর মধ্য হতে একটি হুকুম হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, আর এই আনুগত্য আল্লাহর আনুগত্য। ইরশাদ হচ্ছে মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আর যে রাসূলের আনুগত্য করে নিশ্চয়ই সে আল্লাহর আনুগত্য করে। তো আল্লাহর আনুগত্য হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মৌলিক, এবং সেই আনুগত্য অর্জন করার জন্য উপায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। এখন আনুগত্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকামের উপর আমল করা। তো এখন এই আহকাম আমরা কোথা থেকে জানবো? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে জানা যাবে। অনেক আহকাম কোরআন মাজিদ থেকে আসবে, অনেকগুলো আহকাম কোরআন মাজিদ ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে বর্ণনা করা হয়েছে। সুতরাং যে কোরআনের হুকুমের উপর আমল, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তো সেই হুকুমের উপর আমল করা নির্ভর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার মাধ্যমে। সুতরাং এটি খুবই মৌলিক হিকমত এবং খুবই বুনিয়াদি কারণ যে সিরাতে তাইয়্যিবা অধ্যয়ন করার। তারপর এর সাথে আরেকটি কথা, কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে হাবিব আপনি বলুন, হে লোকেরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আমার পদাঙ্ক অনুসরণ করো। আমার অনুসরণ করলে তো এর ফল কি হবে? বলা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। ইত্তিবা কাকে বলে? কারো পিছে পিছে চলা, তাবিআ ইয়াতবাউ, কারো পিছনে পেছনে চলা, কারো তাবে হওয়া, কারো পদ্ধতিতে চলা, কারো পদাঙ্ক অনুসরণ করা, এটাকে ইত্তিবা বলা হয়। আল্লাহ তাআলা গুনাহের ক্ষমার সুসংবাদ এবং তার মাহবুবিয়তের মর্যাদা দেওয়ার ওয়াদা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার কারণে, অনুসরণের কারণে। তার যে পদ্ধতি রয়েছে, তার যে জীবনধারা রয়েছে, তার যে সকাল সন্ধ্যা, তার দিনরাত, তার অবস্থা, তার আমল, তার বন্দেগী, তার আবদিয়ত, তার ইবাদতের পদ্ধতি, তার সামাজিকতার পদ্ধতি, এই সবগুলোর সমষ্টি যা হচ্ছে তা হচ্ছে দ্বীন। আর এগুলোই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি। তো এই অনুযায়ী চলাকে বলা হয় ইত্তেবায়ে রাসূল, অর্থাৎ আল্লাহকে ভালোবাসা, আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর মাহবুব হওয়া। এই দুটো বিষয়ই নির্ভর করছে ইত্তেবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি, তার ইবাদত কি ছিল, তার পদ্ধতি কি ছিল, তার সামাজিকতা কেমন ছিল, তার জীবন কেমন ছিল, এসবগুলো কোথা থেকে জানা যাবে? এসবগুলোর জন্য যেটা সবচেয়ে বেশি মেইন টাইটেল হবে সেটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।